পাকিস্তান সরকারের এক টুইটে টালমাটাল ক্রিকেট দুনিয়া। রাতভর আলোচনার পর দিনভর চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কিন্তু কোনো কিছুতেই যখন রাজি হচ্ছে না পিসিবি, তখন জরুরি বৈঠকের ডাক আইসিসির। ভারতীয় সীমানা থেকে একের পর এক হুমকি এলেও এবারই প্রথম আপার হ্যান্ডে পাকিস্তান। ফলাফল, ভারতীয়রা আলোচনা সমালোচনার ঝড় তুললেও চুপটি করে নাটক দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি শুরুতে কিছু হাঁকডাক দিলেও তারা বুঝতে পারছে বাস্তবতা, কারণ এই বয়কটে যে সবচেয়ে বড় ক্ষতিটা হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারই। বাংলাদেশের মতো পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থায় যে তারা নেই তা ভালোই জানে আইসিসি কর্তারা। কারণটা কিন্তু একেবারেই ক্রিকেটীয় নয়। ক্রিকেট দুনিয়ার জন্য বিষয়টা বড্ড বিব্রতকর হলেও এটাই বাস্তবতা। ভারত বা পাকিস্তান দুটো দলকে আইসিসির প্রয়োজন যতটা না ক্রিকেটের জন্য, তার চেয়েও বেশি বাজার ব্যবস্থাপনার জন্য। এ দুটো দলের ম্যাচের বাজার মূল্য নিয়ে একেবারে সুনির্দিষ্ট কোনো হিসেব পাওয়া যাবে না কারো কাছেই। সঙ্গত কারণেই তাই হিসেব যা হয় তা পুরোটাই অনুমান এবং পরিসংখ্যান নির্ভর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, ভারত পাকিস্তান ম্যাচে পার 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করা হচ্ছে 25 থেকে 40 লাখ রুপিতে। সে হিসেবে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মেলালে এই ম্যাচের বাজার দর 50 কোটি মার্কিন ডলার বা 6120 কোটি টাকার মতো। তবে সম্প্রচার প্রতিষ্ঠান ছাড়াও এই লসের ভাগিদার হবে দুই দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, কোচিং স্টাফ, পাশাপাশি আইসিসির অন্তর্ভুক্ত সকল সদস্য বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতিটা একদমই সরাসরি। এই এক ম্যাচ থেকে আনুমানিক 300 কোটি রুপি ব্যবসা হতো বলে ধারণা করা হচ্ছিল। ইতিমধ্যে বিশ্বকাপের সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার আইসিসির কাছে তাদের ক্ষতির জন্য অর্থ ফেরত চেয়েছে। এখন যদি 15 ফেব্রুয়ারির ম্যাচ না হয়, তাহলে পথে বসতে হবে আইসিসিকে, কারণ প্রতিটা ম্যাচ হিসেব করলে আইসিসিকে ফেরত দিতে হবে 138 কোটি টাকারও বেশি। আইসিসির এই ক্ষতি দিন শেষে প্রভাব ফেলবে সদস্য রাষ্ট্রগুলোর আয়ে, কারণ বিশ্বকাপ থেকে যে লাভ হয় সেটার একটা অংশ সদস্যদের মাঝে বিতরণ করে আইসিসি। তাই স্বাভাবিকভাবেই এবার আয় কম হলে কমে যাবে অনুদানের পরিমাণ। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে ছোট দেশগুলো, যাদের পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে আইসিসির অনুদানের উপর। আইসিসি থেকে 2027 পর্যন্ত প্রতি বছর $231 মিলিয়ন পাওয়ার কথা ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে যায় $34.5 মিলিয়ন। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে আইসিসির সুনামে। এনডিটিভির দাবি, বিনিয়োগকারীরা ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য টাকা লগ্নি করার আগে দুইবার ভাববেন। এখনকার মতো চাইলেই আর অঢেল অর্থের সংস্থান করতে পারবে না আইসিসি, যা কমিয়ে দেবে পৃষ্ঠপোষকদের আগ্রহের পরিমাণও। আর এই ক্ষতির কোনো বাজার মূল্য নির্ধারণ তো সম্ভব নয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।